এখন আমি আরো যাব অধ্যাপক গৌতম চাকমার কাছে। 1947 সালের 15 আগস্ট ভারতীয় পতাকা উত্তোলন, পরবর্তীতে পাকিস্তানের বেলুচ রেজিমেন্ট কর্তৃক তা নামিয়ে দেওয়া এবং 98% বেশি অমুসলিম হওয়া সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার ঘটনাকে আপনি কিভাবে দেখেন? আমি এর আগে যে প্রোগ্রামগুলো হয়েছিল এগুলোতে আমি কিছু আমার এই মতামত প্রকাশ করেছিলাম। পার্বত্য চট্টগ্রাম ইনফ্যাক্ট যখন এই পার্টিশনটা যখন হচ্ছিল তখন মানে পার্টিশনের ব্যাপারটা হচ্ছে খুব কন্টেস্টেড ছিল। তখন শুধু চাকমারা বা অন্য পার্বত্যবাসীরা তা নয়, অন্য অনেক ছোট ছোট জাত ছিল যাদের ভাগ্যে এটা হয়নি যে ওরা ওদের চয়েস অনুযায়ী কোনো একটা দেশে মানে যাওয়ার সুযোগ পাবে। যেমন ধরুন এই খুলনা, তারপর এই সিলেট, এগুলো কি করে পাকিস্তানে যায় মানে এখন যদি আমরা এগুলো পড়াশোনা করি ভাবতেও পারি না। ওদেরকে রেফারেন্ডাম দেওয়া হয়েছে সিলেটের লোকগুলোকে, ওরা রেফারেন্ডাম করে ওরা ওদের নিজের যে চয়েস সেটাকে ওরা এক্সপ্রেস করেছিল। কিন্তু এরপরেও একটা ইন্টারনাল পলিটিক্সের জন্য এই সিলেট বাংলাদেশে রয়ে গেছে, আর আরো যে খুলনা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, এগুলো হিন্দু অধ্যুষিত অঞ্চল, কিন্তু ওইখানে চলে গেছে। কিন্তু আমাদের বেলায় এটা আর একটু অন্যরকম। পার্টিশনের আগে থেকে, সেই 15 তারিখের আগে থেকেই স্নেহকুমার চাকমা জনসমিতি ওরা অ্যাক্টিভলি কাজ করেছে, যা যা দরকার এগুলো ওরা করেছে। এবং ওদের মধ্যে যে ধারণাটা ছিল যে আমরা তো আমাদের এই 98% আমরা সবাই এই অমুসলিম, তাহলে লজিক্যালি আমরা ভারতবর্ষে থাকবো, সেরকম ধারণা হওয়ার ফলেই যে আমরা দেখলাম যে এই 15 তারিখ ওইখানে ভারতের পতাকা উত্তোলন করা হয়েছে। তারপর এরপরে দেখা গেল এই র্যাডক্লিফ অ্যাওয়ার্ড, তারপর এই 20 তারিখে মানে 20 আগস্ট বেলুচ রেজিমেন্ট এসে এটাকে নামিয়ে দিল। কিন্তু এখানে এই যে পতাকা উঠানো, পতাকা নামানো, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় আমি মনে করি। যেটা বোঝা গেছে সেটা হচ্ছে তখন আমরা খুব একটা এই তৈরি ছিলাম না। মানে আমি একটা জিনিস দেখতে পাই এখানে, পাওয়ার অ্যাসিমেট্রি। মানে আমার মতে এই মানে পতাকা নামিয়ে দেওয়ার দিনটাই হচ্ছে পার্বত্য চট্টগ্রামে মিলিটারাইজেশনের সূচনা। ওরা মানে হুড়মুড় করে গিয়ে পতাকা নামিয়ে দেওয়ার পরে চাকমাদেরকে ওদের শত্রু বলে ধরে নিল। তো এইটা একটা খুব দুঃখজনক বিষয় যে আমরা এই 3 দিন 15 আগস্ট, তারপর এই 17 আগস্ট আর 20 আগস্ট, এই 20 আগস্টটা একটু কন্ট্রোভার্সিয়াল, 20 বা 21 এই 2 দিনকেই আমরা ধরে নিতে পারি। তো আমি এই 3টে দিনকে একসাথে টেনে আমি একটা এপিসোড হিসেবে দেখতে চাই। তো এইখানে যে কথাটা বললাম, পাওয়ার অ্যাসিমেট্রি, বেলুচ রেজিমেন্টরা ওদের রাষ্ট্রীয় আর্মিদেরকে দিয়ে আমাদের ইচ্ছাকে পতাকাকে নামিয়ে দিল এবং আমাদের ইচ্ছাটাকে ওরা এই গ্রহণ করলো না, এইটা দেখছি। আর অন্যদিকে আমাদের চাকমাদের জন্য যেটা হয়েছে, চাকমারা ওইভাবে তৈরি ছিল না। এই 19 তারিখ 20 তারিখের আগের দিন জনসমিতি এই স্নেহকুমার চাকমার নেতৃত্বে ওরা ওইখানে একটা মিটিং করেছে, যেখানে চাকমা রাজাকেও ইনভাইট করা হয়েছিল। তারপর এখানে ডিসাইড করা হলো যে আমাদের এই এক্সটার্নাল কতগুলো হেল্প লাগবে। হ্যাঁ, মানে আমরা তো মানে এটা আর্মড মুভমেন্ট আরম্ভ করিনি, এটা ছিল একদম পিসফুল এবং এটা আমাদের ইচ্ছা অনুযায়ী হবে, আমরা ভারতবর্ষে থাকবো এই ভেবে। তারপর যখন দেখা গেল পাকিস্তান এসে গেল, পাকিস্তানের এটা নিয়ে নিল, তখন এই স্নেহকুমার চাকমা ভারতবর্ষে এসে কিভাবে মানে সাপোর্ট, যেটা হচ্ছে ম্যাটেরিয়াল সাপোর্ট। এবং আমি জানি, আমি একটা সেমিনারে গিয়েছিলাম দিল্লিতে, এই নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি,
তখন ছিল সাম কেজরিওয়াল ডাইরেক্টর, আমাকে বলেছিল ওর সাথে আমার নিউতে মানে জানাশোনা ছিল, ওকে ও বলেছিল আমাকে, গৌতম তুমি অবশ্যই আসবে, কিছু কথা শোনাবে আমাদেরকে। তো ওইখানে গিয়ে এই বাড়িতেই বাবা গিয়েছিল, স্নেহ কুমার চাকমা গিয়েছিল, ওইখানে লনের মধ্যে আধা ঘন্টা দাঁড়িয়ে তারপর নেহেরু এসে বলল যে ইউ ইউ ডোন্ট ট্রাই টু ক্রিয়েট অ্যানাদার প্রবলেম। এই তখন কিছু দাঙ্গা টাঙ্গা হয়েছিল, মানে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল। তো এইটাই হচ্ছে আমি ওদেরকে বললাম যে তখন অনেকেই জানেন হয়তো ব্যাপারটা, তখন নেহেরু এই স্নেহকুমার চাকমা বলেছিল ওকে, এই আজকে তো 19 তারিখ 20 তারিখে এগুলো পেরিয়ে যাচ্ছে, তো আপনারা একটা ইয়ে করতে পারেন, এখন আর হবে না, আপনি যদি এটা এখন আবার ওই মানে আরো উঠান এই ব্যাপারটা, এই প্রশ্নটা যদি আবার আবার আমাদেরকে মানে জিজ্ঞেস করেন, তাহলে আমরা কিছু বলতে পারবো না। তো এইখানে বলেছিল যে এরপরে পোস্ট মানে পার্টিশন পিরিয়ডে মানে আমরা এটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ফাইট করতে পারবো, ওই সেইটুকুই দিয়েছিল, মানে আশ্বাস দিয়েছিল নেহেরু। তারপর তো এসে গেল মানে সেম থিং। তারপর আমি যখন ওই আমার এই কলিগদের সাথে আলোচনা করলাম, ওরা বলছে নেহেরু সেড দ্য সেম থিং টু অল আদার ট্রাইবস হু কেম ফ্রম নর্থ ইস্ট ইন্ডিয়া, সেম হদান হয়ে যায়। তো ইয়ত কি জানি হয় এই কাসামাওদা মিজেদম, তো ওই নাগাল্যান্ড থেকে মিস্টার ফিজো ও গিয়েছিল, ও ও গিয়েছে, ওর 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 স্বাধীনতা চায়। ও নাগাল্যান্ড কোনোদিন ভারতবর্ষের মধ্যে ছিল না, আর এখন ওরা থাকতে চায় না। কিন্তু পার্টিশনের যে ডেক্লারেশন, যে মানে র্যাডক্লিফ যে অ্যাওয়ার্ড, এগুলো দেখে ওরা দেখলো ম্যাপ বানানো হয়নি, ম্যাপিং সিস্টেম হয়নি। তো দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে রাইট এট দ্য মোমেন্ট। এই পর্যায়ে আমি আবার অধ্যাপক গৌতম চাকমার কাছে যেতে চাই। গৌতম দা, আপনি আপনার কাছে আমার প্রশ্ন এই পর্যায়ে, আপনি এর আগে একটি অনলাইন আলোচনায় বলেছেন যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির কোনো সাংবিধানিক বৈধতা নেই। একইভাবে ভারতীয় চাকমা অন্য নেতাদের মধ্যে নিরুপম চাকমাও একই ধরনের মত প্রকাশ করেছেন একটি অনলাইন আলোচনায়, আমরা সেটা দেখেছি। আর আপনি এই বিষয়ে কি একটু ব্যাখ্যা করবেন আমাদেরকে? আর পার্বত্য চুক্তির সাংবিধানিক অবস্থান এবং এর রাজনৈতিক তাৎপর্য আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যদি একটু এই বিষয়ে আমাদের সংক্ষেপে যদি একটু বলেন। এই বিষয়ে আমরা আগেন দিয়েও হইয়ে বিভিন্ন প্রোগ্রামত বিভিন্ন যে হতনছিয়ান যে পার্বত্য চুক্তিগানোর হনর সাংবিধানিক ইয়ে নেই, সেফগার্ড নেই। তে ইদু হিদিকেরই হয় পৃথিবী তো অনেক দেশতি হর এদিকে মানে এগ্রিমেন্ট অনাফরেন দি হিদিকেরই ইমপ্লিমেন্টেশন অর। তো ইয়ে দেখেন এক্সাম্পল দিবার সান নাগাল্যান্ডের ক্ষেত্রে হি গুজুন তারারে আলোচনা করান এই এক ডেট বসবাক, ডেটটিও তারার ইয়ে অনুযায়ী থার্ড কান্ট্রি দেওয়া তার ইয়ে গান মানে বৈঠক গান। তে শুধু হি হয় ডেট গড়ি গাড়ি চিনি হন সময় সেটেলমেন্টের যে নেওয়ার তারা, যার ধরুন মানে সেই নাগা টকসান ইকিনে বজিয়ে গই। তে সেইভাবেই হতে যে এই সাংবিধানিক যে প্রোটেকশন, সেই প্রোটেকশন যদি নয় দিয়ে হয় তাহলে সেই সব এগ্রিমেন্টের হন ইয়ে নথায়, ভ্যালিউ নথায়। তে ইয়ান সেইভাবে হুইও মুই মরাদাস ইয়ান হনা করেন দিয়ে এমন ট্রলিং করছুন মানে সাংঘাতিক করি, মানে তারা মানত বাসে ধর মর এগেনস্টে হনা একদম ফলস দোকানি দুইজন তারা মানে হি হন বিলে মুই বিলে মানে 50 লাখ টাকা ফিয়ং 50 লাখ টাকা ফিনে তার এই সদানি হওয়া সেদিকে নয় তো মুই এন্টায়ার তার যে এই প্রসেসন ইয়া অবজারভেশন গরম অনেক আতন ধরে নি তারা যখন এই 2 লাখ মানে শান্তি বাহিনী যখন সেই ইয়াগান ড্রাফট করতেন সবকে তারা বিভিন্ন মানুষের আলোচনা করানো দরকার হলো এমনি আগান দিয়ে হইও এখন হাজার দিবার হতো গেলে মতো হিকে লাগবে। তে ইয়ানো সাংবিধানিক সেফগার্ড যদি নথাই দিয়ে হয়, আমি ইন্ডিয়া যেদিকে সে এনজয় করি, যেমন একো স্পেশাল আর্টিকেল আগে সে আর্টিকেল লবি দিলে আমার এম্পাওয়ারমেন্ট সেদিকে হব, তারপরে সিয়ান আমি সেদিকে ইয়ে করিব ইমপ্লিমেন্ট করিব চিনি বেকা নিয়ে আগে। তো শুধু ব্যবহার দেখা দিয়ে দেখি
তারা সিয়ান গড়ি গাড়ি যে 30 বছর হাতে দিলে অলমোস্ট 30 বছর হয়েছে তে সিয়ান হি গজন তারা ইয়ান গরম ওয়ান গরম এই যে ল্যান্ড কমিশন জিয়ান হদন তে ল্যান্ড কমিশন আন ইয়া নহলে তো আমার ল্যান্ড প্রবলেম সানি ইয়া নহব ইতুন যে রিফিউজি গুণ এলা এই উপেন্দ্রলাল চাকমা যে রিফিউজি গুণ আইনি এবং তে লিডার রিফিউজি ক্যাম্পর তে আর নিজে রিপাট্রিয়েশন হয়ে তারা জীবন দই তে শুধু জেনে যে অনেক এই রিফিউজি তারা নিজ জায়গা নিয়ে আর নফান এবং সিয়ান ফরেন্দি হইয়া ইয়া ল্যান্ড কমিশনার দিছি ল্যান্ড কমিশনে সিএদে কতখানি ডকুমেন্ট যেমন একো থিওরি এলোদে এই তালেমার দেখা হবে পোস্ট রিপাট্রিয়েশন ফরেন্দি মুই একবার ইয়া জিওং সিএসটি জিওং দিগিনালা জিওং জিওত সেই ইয়ানি সলের রিসেটেলমেন্ট সলের চিনি তারা হন্দে আমার বুয়ো জায়গা হাগচানি তারা নকল করিনি আরো বানিয়ে হ্যাঁ সোনা হাউ মানে হইদিকে নেক্সটি মুজমানু তে সে জাগানি গড়ি গাড়ি থানা না কিনে তারা সে বয়া তুলে দিন মাতন তে রেজাল্টান হি হলো কোটো জীবিও নিতে কোটো সলের সিয়ান সিয়ান মানে আনএন্ডিং প্রসেস সিয়ান তো সেইভাবে মানে এই চুক্তি আনবিধিরে এদিকে প্রবলেম যে ক্রিয়েট হবো এবং ক্রিয়েট হলে তারা সে নিজে মানে সমাধান করি ভাইবার সিয়ানোর হনো ইয়ে নেই ঠিক নেই সিও তো এই দুই হয় ল্যান্ড ওনারশিপ তার ল্যান্ড ডিস্ট্রিবিউশন বেকানি ইয়ে আদত এই ট্রাইবেল আদত নর্থ ইস্ট জিতে জিতে ডিস্ট্রিক্ট কাউন্সিল লাগে তো আমার রিজনাল কাউন্সিল সেই ইয়ানি মানে তার যে ফাংশন সানি এলো সিনিতে আছে পর্যন্ত সমন্বয় এদিক করে সিনি ইমপ্লিমেন্টেশন হবো তো তারা নিজেরাও সিয়ান ইয়ানো করতেন ইয়ান তো মানে কারণ ইয়ে ব্যবহার হয়েছে মানে সিএম গুরু সাইন করন দেয় সাইন করি গাড়ি জীবন তাই শুধু জেনে যে এই 30 বছর হাতে দিলাক মানে ডিলে এখন ট্যাকটিক্স আরম্ভ হইজন এই সলের সিয়ানের কারণ যদি সিয়ান সংবিধানের ভিতরে দলে দলে বর্ণনা নয় দলে দলে একবার এক নাই বর্ণনা নয় সিয়ান তো সিয়ান যদি থাকে তারা এখন দায়বদ্ধতা ফেলুন তারা সিয়ান গড়তে বাধ্য লাগুন এই সিয়ান মর প্রশ্ন না তারা সিয়ান মানে অন্যভাবে বুঝুন তারা ইয়ান এমনইয়া গজনি কিনে ব্যবহার হি এই সরকারি আওয়ামী লীগ এলো সক্কেও যে ইয়ান কান তারা ইয়ান দই একা ভিজিট হই তে তারা মূল যে আমার যে মূল যে জাতীয় আন্দোলন চিত্তুন তারা ডাইভার্টেড হয়েছে ইদিও সিয়ান তে তারা সেই সিয়ান ডিলে করি নেই তারা সময়হীন দেয় সিয়ান আরো এই ভিতরে আরো সেটেলার্স বলে দিব তারপরে তারা একদম ইয়ার জবাব কই 10% 20% জবাব করলাম আমি সকানে তারা তুই চিৎকার করলে কিছু করে মারিবি তে ইয়ান মানে মানে যেদিকে গজন ধরা এগ্রিমেন্টের ভিতরে গম জিনিস আগে ল্যান্ড কমিশন আনন্দ খুবই গম জিনিস তো সিয়া নিতে তারা ইয়ে করে নেওয়া ল্যান্ড কমিশন হিতে ল্যান্ড প্রবলেম সলভ করে দিন আর এত বছর সম তে এই মর সদা হলো দে সিয়ান যারা এই এগ্রিমেন্ট করছেন তারা দিও মর কান রিকোয়েস্ট তুমি সিয়ান ইয়ে করি ভারো রিভিউ করি ভারো এবং এগ্রিমেন্ট হলো পার্মানেন্ট নয় তুই সিয়ান উইথড্র করি পারিবি তারপরে রিভিউ করি আর আবার নো করি তুই ইয়ে গড়ি দি পারবি সিধে করি পারিবি 30 বছর সাম যদি সন এগ্রিমেন্ট এদিক করি ইমপ্লিমেন্টেশন ন হয় ইউ উইথড্র তে এ দূরায় আর ইনা আগেন্দি হইয়ে সেনা নমতে ওকে থ্যাংক ইউ কুটুমদা বাংলাদেশ মুই প্রস্তাব করম অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনারা বা একে একে যদি কিছু বলেন কিছু বলতে চান কি বলবেন নুয়া প্রজন্মতে মুই দিয়েন প্রপোজাল রাখেন একখান প্রপোজাল হলো আমার আন্দোলন যাতে বাজি থাকে এবার আমার দিয়েন রেজিমও হতা হোম একখান হলো সফট পাওয়ার রেজিম জিওতর কালচার হিউম্যান রাইটস এনভায়রনমেন্ট এই রিলিজিয়ন সেন এভারাই হিতে আমি বুদ্ধিস্ট আমি হলাম অরিজিনাল বুদ্ধিস্ট সে বুদ্ধিস্ট কান্ট্রিগুলো যদি অ্যাপিল করি পারি তারা তুমি যদি তাই দিয়ে হয় ক্ষমতা তাই দিয়ে হয় তে যে সেন শুনিবার তারা তে একান হতা হইম একনা আগেন দি যে এই 20 তারিখ ফ্ল্যাগ লামে দেনার কিজেন দি দিয়ান জিনিস এলো একান হলো সিন বুঝি সাংমাউনে বুঝি পাইছন দেখি আমার তুন থইয়েরও ভরিব
মিলিটারি লগে ফাইট করা ফুরিব তে মিলিটারি লগে ফাইট করিতে গেলে আমার তুন আরেকখান আরেকটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড যা ফুরিব তে সিয়ান থালা প্যারালাল লগে গেলে আমার তুন জিয়ান বেগতুন বেদ দরকার এই যে শক্তি তারপর ধর হিহম সিয়ান এই মানে সে গানা ইয়ান কোয়ার্সি পাওয়ার হয়ে আমি সে কোয়ার্সি পাওয়ার ফেরাতে কোয়ার্সি পাওয়ার হতে তুই সে পাওয়ার ইসগুলি নে এই ইভেন তুই আর্মি লোক যুদ্ধ করি পারবি সে কোয়ার্সি পাওয়ার হিট করি যাব ইকে তো ইম্পসিবল সিয়ান আমার সবকে এলো যেমন এই শতরঞ্জন দা তুলি ধরছে দেখি তারে বাবারে এই ত্রিপুরা বা তাইও নিজে তারা যদি আমসদন দেওয়া হয় তে সবকে তো ট্রেন নয় না যুদ্ধ করিবে তো মোর সদানে দে এই সব রেজিমান নূয়া প্রজন্ম আছে এক্সপ্লয়েট করি ফেব হিউম্যান রাইটস অর্গানাইজেশন যিগুণ আগন এনজিওস যিগুণ আগন যিগুণ হিউম্যান রাইটস উপরে হাম করন ট্রাইবেল পিপলস মধ্যে হাম করন সিগুণের লগে যোগাযোগ বাড়ে না তো এনভায়রনমেন্ট তুমি চিন্তা করো আমার হিলটা একটা হেভরিয়ন ইনি তো আমি অনেকে ইনি উত্থাপন করেন আর্মি গুণের সময় নেই পুরো ডিফরেন্স করে ফেললেন তো গাছ গাছরা আগে এখানে বলে শুনঙ্গে তারা বাচ্চুন হাবিও তারা বিজনেস করেন তার মানে আর্মি গুণ ইট ইজ নট অনলি মানে মিলিটারাইজেশন তারা সে দেখেন বিজনেস গুলি বইছি হ্যাঁ শীতে তারা এবার না যান তারা পার্বত্য চট্টগ্রাম তারা পোস্টিং হলে তারা লাভবান হন তে ইনি বুঝা বুঝিব চিনি আমি তুলি ধরে হব এনভায়রনমেন্টালিস্ট যিগুণ আগন আমার বাজি বেতে যে এনভায়রনমেন্ট দরকার হলো এশিয়ান এখানে শুধু পুরো সাইড করে দিন মানে কে শুনঙ্গে এই সরা তরা চিনি খাজল উড়ি দিন বা আপনি তে সেই জানি হয় এশিয়ান আমার রেজ করা ফুরিব তে আর কান জিনিস জিয়ান সারা নব মনে করম মই যে এক্সটার্নাল পলিটিক্যাল সাপোর্ট সিয়ান আমার হুতুন খাইব আমি তো এক সময় দেখা যায় মুয়ে খম কোনো মুজুমে হোম এক সময় সিয়ানো বাবাই করছে ইন্দ্রান দিল তারা খুব যোগাযোগ এলো ফুললে যখন জওয়াহরলাল নেহরুর লগে দেখা করি যার এই সিমলা কনফারেন্স সবকে মিসেস গান্ধী সিওন এলো তারা হেল্প করছে তো একখান স্টেপ নিয়েছি একদম যে ইয়ান গড়ি ভাড়া যাব তো সিয়ান যেহেতু অ্যাকসেপ্ট করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিকে এক রাষ্ট্র আরো অন্য রাষ্ট্রগুলো অ্যাকসেপ্ট না করি বা আমার যদি গম লবি থাই দেওয়া হয় সে এক্সটার্নাল পলিটিক্যাল সাপোর্টটা যদি ফেয়ে দেওয়া হয় ম্যাটেরিয়ালি কমবে যদি ফেয়ে দেওয়া হয় তাহলে মোর মনে হয় ইয়ান এই দিয়ান সব রেজিমান আর ইয়াগান মানে কোয়ার্সিভ পাওয়ার যে রেজিমান আগে সে দোকান মিলিনে আমি আর নো বলে আরম্ভ করি নো ম্যাটার মানে সময় যে মরা একজনে হইয়ে দেয় টাইম ইজ নট ইয়েট ওভার হ্যাঁ there is still time সে নব প্রজন্ম এসা করিব তে ইয়ত এই আন্দোলন নহব তে আর নো আন্দোলন করি খাবা এ নিউ মুভমেন্ট শুড স্টার্ট মোর এই হকান হদা ইয়দ শেয়ার সো থ্যাংক ইউ